আসসালামু আলাইকুম জনগণ, আপনাদের মাঝে আবারও উপস্থিত হয়েছি ঈদুল আজহা উপলক্ষে নতুন আরেকটা পোস্টার ডিজাইন নিয়ে। যারা বিএনপি করেন এই ডিজাইনটি তাদের জন্য। আজকের ডিজাইনটি 4 সংখ্যা পাসওয়ার্ডের বিনিময়ে পেয়ে যাবেন ফ্রিতে। তো আপনারা যারা নতুন আছেন, জানেন না যে কীভাবে কাজ করবেন, তাদের উদ্দেশ্যে আমি একটু দেখিয়ে দিচ্ছি। আপনারা একটু লক্ষ্য করে দেখুন। আপনারা এখানে আপনাদের নাম পরিবর্তন করতে পারবেন এবং পদবি বা স্থান কোথা থেকে প্রচারণা করতেছেন সেটা, এবং আপনাদের ফটো, এই তিনটা জিনিস খুবই গুরুত্বপূর্ণ। তারপরে এখানে একটা লোগো দেখতে পাচ্ছেন। এই লোগোটা আপনি যদি যুবদল করে থাকেন, বিএনপিতে যদি আপনি যুবদল করে থাকেন তাহলে যথেষ্ট, এটা পরিবর্তন করা লাগতেছে না। আর যদি আপনি অন্যান্য সংগঠনের আয়ত্তভুক্ত হন তাহলে আপনি গুগল ক্রোম থেকে একটা লোগো নিয়ে আসবেন, আপনি নিয়ে আসি এখানে এই বরাবর বসিয়ে দিবেন। তো চলুন আপনাদেরকে আমি একটু দেখিয়ে দিই, সংক্ষিপ্তে কিছু দেখিয়ে দিই আপনাদেরকে। প্রথমে আপনারা লেয়ার অপশানে আসবেন। লেয়ার অপশানে আসি আরেকটা বিষয়, অনেকে হয়তো জানেন, অনেকে জানেন না পাসওয়ার্ডটা কোথায় পাবেন, কীভাবে পাবেন। তো পাসওয়ার্ডটা পেতে আপনারা ধৈর্য সহকারে ভিডিও শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন, এবং ভিডিওর মাঝে মাঝে একটা একটা করে বেশি উঠবে। ভিডিও শুরু থেকে শেষ পর্যন্ত 4 সংখ্যার পাসওয়ার্ড পেয়ে যাবেন। এবং ভিডিওর ডিসক্রিপশন বক্সে গিয়ে আপনারা লিঙ্ক পাবেন, পিএলপি ফাইলের লিঙ্ক। পিএলপি ফাইল বলতে পিক্সেল ল্যাব অ্যাপসের এই যে ডকুমেন্টসটা দেখতেছেন, এটাই পিএলপি ফাইল। তো সেই লিঙ্কের মাধ্যমে গিয়ে আপনারা ডাউনলোড করে নেবেন। আর যাদের কাছে পিক্সেল ল্যাব অ্যাপস নাই বা আছে, সাপোর্ট করে না, তারা আমাদের ভিডিও ডিসক্রিপশন বক্স থেকে পিক্সেল ল্যাব অ্যাপসটি ডাউনলোড করে নিতে পারেন। অবশ্যই ডিসক্রিপশন বক্সটি ভালো মতো পড়ে নেবেন উপর থেকে নিচ পর্যন্ত। তারপরে আপনারা পিক্সেল ল্যাব অ্যাপস এবং পিএলপি ফাইল দুটো ডাউনলোড করে নেবেন। তো আপনাদেরকে আমি লেয়ারগুলো দেখিয়ে দিচ্ছি, যারা নতুন আছেন তারা তো হয়তো বুঝেন না। আপনারা এইভাবে লেয়ার অপশনে আসার পরে আপনারা এই যে উপরে আমার নাম দেখতে পাচ্ছেন, সাথে একটা তালার পাশে যে একটা পিন আইকন দেখতে পাচ্ছেন, এটার উপর ক্লিক করবেন। তারপর আবার পিন আইকনে ক্লিক করবেন। করি এখানে আমার নামটা আপনারা কেটে দিবেন। কেটে দিয়ে আপনারা এখানে আপনাদের যে কোনো একটা পছন্দের নাম এখানে আপনারা বসিয়ে দিবেন। দিয়ে ওকে দেওয়ার সাথে সাথে এটা আপনাদের সেভ হয়ে যাবে। তারপরে আবার ব্যাক বাটনে ক্লিক করি আপনারা চলে আসবেন, নামটা বসে যাবে। তারপরে আবার আসবেন আপনারা এই যে নিচে পদবি, কোথায় থেকে প্রচারণা করতেছেন বা আপনার পদবি কী সেটা, এটা আপনার কেটে দিয়ে, আমারটা কেটে দিয়ে আপনারা আপনাদেরটা বসিয়ে দিবেন খুব সহজে। তো এই দুটো জিনিস যখন শেষ হয়ে যাবে, আপনারা এই ফটোটা পরিবর্তন করবেন। তো এই ফটোটা আপনারা প্রথমেই যে কোনো অ্যাপসের মাধ্যমে ব্যাকগ্রাউন্ড রিমুভ করে নেবেন, অথবা আমাদের ভিডিও ডিসক্রিপশন বক্সে ফটোর ব্যাকগ্রাউন্ড রিমুভ করে একটা ওয়েবসাইটের লিঙ্ক দেওয়া আছে, আপনারা সেখান থেকে গিয়েও ফ্রিতে ফটোর ব্যাকগ্রাউন্ড রিমুভ করে নিতে পারবেন। তো যখন আপনাদের রিমুভ করা হয়ে যাবে, আপনারা ফটোটা এই যে উপরে বাম পাশে যে একটা প্লাস আইকন দেখতে পাচ্ছেন, যোগ চিহ্ন, এটার উপরে ক্লিক করে দেবেন। দিয়ে যে ফ্রম গ্যালারি দেখতে পাচ্ছেন, ফ্রম গ্যালারিতে যাবেন। ফ্রম গ্যালারিতে গিয়ে আপনাদের ফটোটা নিয়ে আসবেন। তো আমি আমার ফটোটা নিয়ে আসি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। জাস্ট সময় কমানোর জন্য আমি লেয়ার অপশন থেকে আমার এই ফটোটাকে আমি সিলেক্ট করে নিচ্ছি। এই যে এটাকে আমি এখন সিলেক্ট করে নিলাম, এটাকে আমি এখন কপি করে দিলাম। কপি করে দিয়ে এই ফটোটাকে আমি এখন পজিশন মতো এখানে বসিয়ে দেবো। দেখতে পাচ্ছেন ফটোটাকে আমি এখানে পজিশন মতো বসিয়ে দিচ্ছি। একটু বড় ছোটো কিন্তু করে নেওয়া যাবে, দেখছেন বড় ছোটো করা যাবে, সমস্যা না। আপনারা আপনাদের পজিশন মতো করে নেবেন, বড় ছোটো করে সাইজ মিলিয়ে নেবেন। তারপরে আবার লেয়ার অপশনে আসবেন, আর সেটাকে লক করে দিবেন, তালা লাগাই দিবেন যাতে নড়াচড়া না করে। তারপরে ফটোর পাশে যে ফোটা দেখতেছেন ডট, এই যে এগুলোর পর হালকা করে চেপে ধরি আমার ফটোর উপরে আনি, এভাবে বসিয়ে দিবেন। বাস হয়ে গেছে সুন্দর, আপনাদের ফটোটাও ঠিক সেম সিস্টেমে এভাবে বসে যাবে। তো বসা হয়ে গেলে আপনারা কী করবেন, এখানে কিন্তু আপনাদের তিনটা কাজ কিন্তু শেষ, 1 2 3 শেষ। তারপরে হচ্ছে লোগোটা। তো এই যে লোগোটা দেখতে পাচ্ছেন, এই লোগোটা যদি আপনি যুবদল করে থাকেন তাহলে যথেষ্ট, আর কিছু করা লাগবে না। আর আপনি যদি ছাত্রদল করে থাকেন তাহলে আপনারা গুগল ক্রোম থেকে একটা লোগো নিয়ে আসবেন। হ্যাঁ, গুগল ক্রোমে গিয়ে লিখলে আপনি সার্চ করলে সেখানে চলে আসবে অনেকগুলো বিএনপির এরকম লোগো দেখতে পাবেন। সেখান থেকে আপনারা ছাত্রদল করলে বা বিএনপি করলে সেই লোগোটাকে নিয়ে আসি, ওই ঠিক সেম সিস্টেমে ফটোর মতো প্লাস আইকনে গিয়ে ফরম গ্যালারিতে গিয়ে ফটোটাকে নিয়ে আসবেন, আসি এখানে সুন্দর মতো ফটোটা বসিয়ে দেবেন। বাস কাজ শেষ। তারপরে আপনারা কী করবেন, এটাকে ডিজাইনটাকে সেভ করে নিতে হবে। সেভ করার জন্য আপনারা এই যে সেভ অপশন উপরের এই যে অপশনটাতে, এটাতে আসবেন। আসি প্রথমে আপনারা সেভ চেঞ্জ করে নেবেন। এই যে উপর অপশনটা সেভ চেঞ্জ, এটার পরে ক্লিক করে দিবেন। ক্লিক করে দিলে এতক্ষণ যে কাজটা করছেন আপনারা সেটা সেভ হয়ে থাকবে। তারপরে আবার এটাতে আসবেন, আসি সেভ ইজ ইমেজ এই অপশনটাতে আসবেন। সেভ ইজ ইমেজ এই অপশনটাতে, নিচের অপশনটাতে আসার পরে যে উপর অপশনটা এখানে জেপিজি আছে, পিএনজি আছে, একটা করে দিবেন। সেভ টু গ্যালারিতে ক্লিক করার সাথে সাথে এটা আপনাদের গ্যালারিতে চলে যাবে সেভ হয়ে। তারপরে আপনার ডিজাইন রেডি। চাইলে আপনি এটাকে ফেসবুকে, যে কোনো আদার্স সোশ্যাল মিডিয়াতে, ইনস্টাগ্রামে আপনারা এটাকে পোস্ট করতে পারবেন। চাইলে পোস্টার হিসেবে বেরও করতে পারবেন খুব সহজেই। তো ভিডিওটি আর বড় করবো না, এখানে শেষ করবো। চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে আমাদের সাথে থাকবেন এরকম নিত্য নতুন ফ্রি ডিজাইন পেতে। এরকম এই যে ডিজাইনটা দেখতেছেন, অন্যান্য চ্যানেলে যাইয়া দেখেন অনেকেই বিক্রি করতেছে 100 টাকা করে পিএলপি ফাইল, আপনাদেরকে আমি ফ্রিতে দিচ্ছি। অবশ্যই এটা আপনারা যাচাই করে দেখতে পারেন, এগুলো ফ্রিতে কেউ দেয় না, এরকম সুন্দর একটা প্রফেশনাল ডিজাইন। তো এই বলে ভিডিওটি শেষ করতেছি। আসসালামু আলাইকুম।